সিপাকা হলো লেমুর প্রজাতির একটি বিশেষ ধরনের প্রাইমেট যা মাদাগাস্কারে পাওয়া যায়। সিপাকার প্রধান বৈশিষ্ট্য হলো তাদের লম্বা, শক্তিশালী পা এবং সুন্দর লেজ। তাদের দেহের পশম ঘন এবং সাধারণত সাদা বাদামি বা কালো রঙের হয়, তবে কিছু প্রজাতির মধ্যে এই রঙগুলি মিশ্রণও দেখা যায়। লেমুর প্রজাতির সিপাকা নিয়ে কথা বলবো ভবঘুরের এই পর্বে। সিফাকারা গাছে বসবাস করতে পছন্দ করে এবং তারা গাছ থেকে গাছে লাফিয়ে চলে বেড়ায়। তাদের চলার ধরন খুবই অদ্ভুত এবং আকর্ষণীয়। যখন তারা মাটিতে চলে তখন তারা দুই পায়ে লাফিয়ে লাফিয়ে চলে, যা দেখতে অনেকটা নাচের মতো মনে হয়। সিফাকার প্রধান খাদ্য হলো পাতা, ফল এবং ফুল, তবে কিছু প্রজাতির ছোট ছোট পোকামাকড়ও খেতে পারে। এই প্রজাতির সামাজিক জীব এবং তারা সাধারণত ছোট ছোট দলের মধ্যে বসবাস করে। সিফাকা বেশ কয়েকটি প্রজাতির রয়েছে এবং প্রতিটি প্রজাতির মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায়। কিছু গুরুত্বপূর্ণ প্রজাতি হলো কোকিরেল সিফাকা। এই প্রজাতির সিফাকার শরীর সাদা এবং বাদামি রঙের হয়ে থাকে। এরা মাদাগাস্কারের উত্তর পশ্চিম অঞ্চলে বেশি দেখা যায়। ডিয়াডামেট সিফাকা। এই প্রজাতির সিফাকা সুন্দর এবং উজ্জ্বল রঙের হয়। এদের গায়ের রং সাধারণত ধূসর, সোনালী এবং সাদা রঙের মিশ্রণ। ভ্যারাওক্স সিফাকা। এই প্রজাতির সিফাকারা সাদা রঙের হয় এবং মাদাগাস্কারের দক্ষিণ অঞ্চলে বসবাস করে। সিফাকার প্রধানত মাদাগাস্কারের গ্রীষ্মমণ্ডলীয় বনের বাসিন্দা। তারা উঁচু গাছের মধ্যে থাকে এবং বেশিরভাগ সময় গাছের উপরেই কাটায়। গাছের পাতা এবং ফল তাদের প্রধান খাদ্য হলেও নির্দিষ্ট সময় তারা ফুল ও অন্যান্য উদ্ভিজ অংশও খেয়ে থাকে। সিফাকারা পানির জন্য খুব কমই নির্ভর করে, কারণ তাদের খাদ্য থেকে প্রয়োজনীয় জল পেয়ে যায়। সিফাকার খুব সামাজিক প্রাণী এবং তারা ছোট ছোট দলের মধ্যে বসবাস করে, যা সাধারণত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয়। এই দলগুলিতে পুরুষ এবং নারী উভয়ই থাকে এবং তাদের মধ্যে মৃদু এবং মজার খেলা চলতে থাকে। তারা একে অপরের সঙ্গে বিশেষ ধরনের ডাক দিয়ে যোগাযোগ করে। সাধারণত দলগুলি 3 থেকে 10 জন সদস্যের মধ্যে থাকে। সিফাকা প্রজাতির মাদাগাস্কারের বনাঞ্চল ধ্বংসের কারণে মারাত্মক বিপদের সম্মুখীন হচ্ছে। বন উজাড়, কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করা এবং অবৈধ শিকার এদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এই কারণে অনেক সিফাকা প্রজাতিকে বর্তমানে বিপন্ন বা অতি বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সংরক্ষণ প্রচেষ্টা জোরদার করা না হলে ভবিষ্যতে এই সুন্দর প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাদাগাস্কারের এই বিশেষ প্রাণীটি স্থানীয় এবং আন্তর্জাতিক সংরক্ষণ প্রচেষ্টার কারণে এখনও টিকে আছে, তবে তাদের সংখ্যা বাড়ানোর জন্য আরও উদ্যোগ প্রয়োজন। সিফাকারা সাধারণত প্রতি বছর একবার প্রজনন করে। স্ত্রী সিফাকারা গর্ভধারণ করে 5 থেকে 6 মাস, এরপর একটি সন্তান প্রসব করে। নবজাতক সিফাকারা জন্মের পরপরই মায়ের গায়ে আঁকড়ে ধরে থাকে এবং তাদের মায়ের যত্নে বড় হয়। শুরুতে তারা মায়ের পেটের কাছে ধরে থাকে এবং কিছু সপ্তাহ পরে তারা মায়ের পিঠে উঠে বসে। প্রায় 6 মাস পর তারা স্বাবলম্বী হতে শুরু করে এবং মায়ের কাছ থেকে দূরে যেতে শুরু করে, তবে তারা সাধারণত পরিবারের সঙ্গেই থাকে। খাদ্য অভ্যাস। যদিও সিফাকারা প্রধান খাদ্য পাতা, তারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। এদের খাদ্যের মধ্যে রয়েছে পাতার ভিতরে বিভিন্ন গাছের পাতা তাদের প্রধান খাদ্য। ফলের ভিতরে পাকা ফল, বিশেষত ফিগ তাদের প্রিয়, ও ফুলের ভিতর কিছু প্রজাতি ফুল এবং ফুলের নির্যাস খেতে পছন্দ করে। শিকড় এবং বাকল, বিশেষত খরা মৌসুমে তারা শিকড় এবং গাছের বাকল খেয়ে থাকে। সিফাকার বিশেষ ধরনের পাকস্থলী রয়েছে যা তাদের এই ধরনের শক্ত খাবার সহজে হজম করতে সাহায্য করে। সংরক্ষণ প্রচেষ্টা। সিফাকার সংরক্ষণের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মাদাগাস্কারের সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সিফাকাদের আবাসস্থল সংরক্ষণের কাজ করছে। সংরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠা এবং বন পূর্ণ উদ্ধারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সম্প্রদায়কে সচেতন করা এবং তাদের সঙ্গে সহযোগিতা করাও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।